তিস্তা নদীর সঙ্গে উত্তরের মানুষের যোগসূত্র 200 বছরের পুরনো। তবে গেল কয়েক দশকে প্রতিবেশী দেশ ভারতের একতরফা পানি প্রত্যাহারে তিস্তার বেঁচে থাকার পানিটুকু পর্যন্ত নেই। জল শুকিয়ে 5 জেলার বুক চিরে বয়ে চলা নদীতে জেগেছে 90,000 হেক্টরের বেশি চর। আর নদীর গর্ভ ভরাট হয়ে বছর বছর দেখা দিচ্ছে আকস্মিক বন্যা। নদী গবেষকদের মতে বছরে যার ক্ষতির পরিমাণ 1 লাখ কোটি টাকার বেশি। এমন বাস্তবতায় 1 দশক ধরে আশ্বাসের বৃত্তে বন্দী তিস্তা নদী ঘিরে মহাপরিকল্পনার কাজ। আওয়ামী লীগের আমলে অনেক জল ঘোলা হলেও এবার দৃশ্যপটে এ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার চায় না। প্রায় 8,500 কোটি টাকার এ প্রকল্পে 113 কিলোমিটার দীর্ঘ তিস্তার 2 তীরে কি থাকছে সেটি তুলে ধরার জন্যই এই মতবিনিময় সভা। এই জমিগুলো যে আবার এই সংশ্লিষ্ট ক্ষমতাবান এবং শিল্পপতিদের হাতে যাবে না, এটা যে জনগণের হাতেই থাকবে, তিস্তাপাড়ের মানুষের হাতেই থাকবে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। তিস্তার জমি আর অন্য জমি, নদীর জমি শিকস্তি পয়স্তি এক নয়। এটা একটি মৌসুমী নদীতে পরিণত হয়েছে। 3 মাস নদীতে পানি থাকে, 9 মাস আমরা চাষাবাদ করি। এই তিস্তাকে যদি ম্যাসিভ ড্রেজিং অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে যদি তিস্তাকে ড্রেজিং না করা যায়, তাহলে কিন্তু এই 54 বছর নয়, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা নিঃশেষ হয়ে যাব। অধিকাংশ মানুষই আমরা কৃষির উপর নির্ভরশীল। সেই জন্য সেখানে ইন্ডাস্ট্রিগুলো যদি মানে পরিকল্পনা বাস্তবায়ন আমাদের হয়, তাহলে সেখানে কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি আমার মনে হয় তৈরি করা প্রয়োজন। প্রকল্প সূত্র বলছে, গ্রোয়ের নির্মাণ ও নদীর তীর প্রতিরক্ষার মাধ্যমে ভাঙন রোধ, বাঁধ নির্মাণ আর মেরামতের মাধ্যমে বন্যার ঝুঁকি হ্রাস, ড্রেজিং দিয়ে নদীর প্রবাহ নিয়ন্ত্রণ ও ফেরানো হবে নদীর নাব্যতা। ইরাকের মিশৌসি যে নদী ছিল, এটা কিন্তু খনন করে কিন্তু সেটা মানুষের আত্মনির্ভরশীল এবং আলোর মুখ দেখেছে এবং ওখানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং মেগা সিটিতে রূপান্তরিত হয়েছে। তিস্তা কেন হবে না? দায়িত্ব আসলে আমাদের সকলের, কারণ টাকা জনগণের টাকা, সবার টাকা দিয়ে এই কাজ হবে। আপনি ঋণ নিয়ে করেন কি আপনি নিজের টাকাই করেন, টাকা আমাদেরই। চীনা প্রতিষ্ঠান পাওয়ার চায়নার কান্ট্রি ম্যানেজারের কাছে প্রশ্ন ছিল, এ প্রকল্প ভূরাজনৈতিক প্রেক্ষাপটে কোনো প্রভাব ফেলবে কিনা। একই সঙ্গে পরিবেশ রক্ষায় কি উদ্যোগ থাকবে উঠে আসে সে প্রসঙ্গ। And we come here first address the loss matters. We first address the suffering matters. While we're doing the address the suffering matters, we care about natures. We as a government, we as a business entity, we first care about whether the project is feasible or not. তবে এসব প্রকল্পের আড়ালে ভারতের কাছে পানির ন্যায্য হিস্সা আদায়ের আলোচনা যেন ম্রিয়মাণ না হয়, এমন দাবি তিস্তা অববাহিকার লাখো মানুষের। মোকাররম হোসাইন, এখন রংপুর। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।